সাথী পালা। এরকম মেয়ের সাথে প্রেম করতে গিয়ে সিঙ্গেল থাকাই ভালো। তোর গার্লফ্রেন্ডের তো 4টি বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ, 5টার সময় টাইম দেওয়া আছে। তোর সাথে দেখা করা হয়ে গেলে আরেকটা আসবে। বিশ্বাস না হলে তোর গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করে দেখ। ওগো এইসব কি বলছে? আরে না গো, কার কথা শুনছো তুমি? তুমি আমার একমাত্র জান। তোমাকে ছাড়া আমি অন্য কারো কথা ভাবতে পারি? তুমি বলো। সে তো আমি জানি। এই শালাই ভুংবান বলছে নিজের প্রেমটা হয়নি তো, তাই আমাদের মধ্যে বিষ ঢুকেছে। বিষ ঢুকাছি না রে শালা। 5টা অব্দি বসলে তো সতীনকে দেখতে পাবি। বাদ দাও তো তোমার এই পাগল বন্ধুর কথা। হেই লাও জান, খাবারটা খেয়ে নাও, আমাদের খাবার যেতে হবে। দেখছি পালানো লেগে আঁকাবাকি করছে। 5টা বেজে গেলে ধরা পড়ে যাবে যে। এই তুই চুপ কর তো। জান, তুমি এখানে 5টা পর্যন্ত বসে দেখে দাও তো, তোমার কোনো বয়ফ্রেন্ড নাই? তার মানে তুমি তোমার বন্ধুর কথা শুনি সত্যি সত্যি আমাকে বিশ্বাস করছো না? তুমি জানো তোমাকে আমি এতটাই ভালোবাসি, তোমার জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারি। আর তুমি তোমার বন্ধুর কথা শুনি আমাকে সন্দেহ করছো। ছি ছি ছি, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। এর সাথে চ। এই ধরা পড়ছে বলে নাটক করছে। পালালে ধর। ও শোনা, ওর কথা শুনে তুমি কেন রাগ করছো? ওই ছেলের সাথে আমার জীবনে কথা বলবো না। তুমি 2 মিনিট বসো। ঠিক আছে বলো। আমি শুধু তোমাকে এইটুকুই বলতে চাইছিলাম, তুমি 5টা অব্দি বসি এই ছেলের মুখে জুতিটা মারো। আচ্ছা, আমাদের ভালোবাসা কি এতটাই ঠুনকো যার তার কথাই ভালোবাসার প্রমাণ দিতে হবে? এই বিশ্বাসটুকু আমার প্রতি নাই। আছে, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস। আমি জানি তুমি আমাকে ছাড়া অন্য কারো কথা ভাবতেই পারো না। তাহলে আমাদের ভালোবাসার সম্মান রাখতে তুমি আমাকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে। এই শালা ফেসে গেল। এই তুই চুপ। ভালোভাবে যাও, পৌঁছে ফোন করবা। তোমার সাথে আমার অনেক কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুমিও ভালোভাবে যাবা। সারপ্রাইজ! এটা কে? তোমার ভাই নাকি? না, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? তোমার না 5টার সময় আসার কথা ছিল। অফিসটা আজকে একটু আগে ছুটি হয়ে গেছে, তার জন্য তো সারপ্রাইজ দিলাম। তোমাকে আমি সারপ্রাইজ ভাই। ওইটা আর ভাই না, ওইটা তোমার সতীন। যাও সতীনের সাথে একটু কোলাকুলি করে নাও। হ্যাঁ, সতীন মানে? সতীন মানে বুঝতে পারছো না? এক গার্লফ্রেন্ডের 2 বয়ফ্রেন্ড। 3 নম্বর বয়ফ্রেন্ডকে দেখতে হলে একটু ওয়েট করো, 7টার সময় আসছে। এই সাথী পালা। সালমা, ও সালমা। যাকে জীবনে সব থেকে বেশি ভালোবেসেছিল সেই আমাকে ধোকা দিল। না, এই যুগে মনে হয় আর একটাও ভালো মেয়ে নাই। না তাই বললে হয়? এখনো পৃথিবীতে অনেক ভালো মেয়ে আছে। সামনে রীতির কথাটাই ভাব। বেচারা আমাকে কত ভালোবাসতো। বিহার পর সব জানতে পারলো বলি সব ভালোবাসা বিসর্জন দি কত সুন্দর স্বামী সংসার করছে। একাই বলে আদর্শবান মেয়ে। এরকম মেয়ে আমাদের কপালে জুটবে? এই টনি, ওই দে টোটো আসছে। এই টোটো রংপুর যাবে? হ্যাঁ যাবে, উঠে বসেন। রীতি তুমি কোথায় থেকে আসছো? কোথা থেকে আসবে আবার? স্বামীর বাড়ি থেকে। ওকে ডিভোর্স দিয়ে চলে আসনু। কেন গো, স্বামীকে ডিভোর্স দিলি কেন? আর বলো না, খাসা বড় অন্য জায়গায় প্রেম করতো, তাই ডিভোর্স দিয়ে চলে আসনু। ওসব ছাড়ো, তুমি বিয়ে কোথায় করেছো? আমি এখনো বিয়ে করিনি। তুমি এখনো বিয়ে করোনি? না, তোমার মতো কাউকে পাইনি তো, তাই।
হতে হতে এত কাজ হয়েছে। সেদিন আর কি মেরে ভালোবাসি কথাটা বলি, এখন তো দেখছি আমারই কপাল খুলে গেল। যাক, ওর সাথে ডিভোর্স হলে তো কি হলো, এই দিনে আর গলায় ঝুলি পড়ে যাবে। বলছি থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। সেদিন তাহলে আমার বললো কালে কি ভালোবাসার কথাটা বলেছিলাম, তাই তো? কই না তো। একদম মিথ্যে কথা বলবো না, একটু থামো। টনি, এই টনি, টনি। এই সোহেল, সেই শালা না? হ্যাঁ রে, ধর শালাকে, সেদিন ওই শালাকে বাইর পেয়েছি। মনের কথা জানা না, বলো কোন আমাদের মনে কি চলছে? কি চলবে আবার? আমাকে মারবা? ভালোই তো বুঝতে পারিস রে, মাশাআল্লাহকে। ও বাবা বাবা, বেঁচে যাবো। আমাকে মারতা, আমাকে মারতা, মারবি বাবু, তুমি মারতা। এই শালার কাছে আবার জিনু আছে নাকি রে? এই পালা, নাহলে আবার অন্য কিছু হয়ে যেতে পারে। টাকার সময় পাবো না ভাগ্নে, বলো তোমার শেষ ইচ্ছা কি? আগে আমি যেমন ছিলাম সেরকম করে দাও। আমি তো আর কারো মনে কথা শুনতে না পাই। কেন ভাগ্নে, মনে কথা শুনতে আর ভালো লাগছে না? না, আজ আমি রীতির মনের কথা যদি না শুনতে পেতাম, তাহলে রীতির মিথ্যে কথাগুলোকে সত্যি ভেবে অনেক সুখে থাকতাম। প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু গোপন কথা থাকে, সেই কথাগুলো প্রিয় মানুষগুলো না জানাই ভালো। সেগুলো জেনে গেলে পৃথিবীতে আর কেউ সুখে থাকতে পারবে না। তাই আমার শেষ ইচ্ছে, আগে আমি যেমন ছিলাম তেমনই ঠিক ছিলাম। উপরওয়ালা সৃষ্টির কোনো তুলনা হয় না, উনি যেভাবে সৃষ্টি করেছেন সেটাই ঠিক। বাকি আমাদের মনের ভাবনা, এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো। ওকে ভাগ্নে, তোমাকে আমি আগের মতোই করে দিচ্ছি।